পুজো দেওয়ার জন্য যাচ্ছিলাম। যেহেতু আজ সত্যনারায়ণ পুজো, তাই আমাকে তাড়াহুড়ো করে যেতেই হবে। এমন সময় হঠাৎ একটা মেয়ে আমার পিঠে একটা ডিম ছুঁড়ে মারলো। ডিমটা আমার পিঠে লাগার সাথে সাথেই আমি চমকে উঠি। থমকে দাঁড়িয়ে পেছন ফিরে দেখি স্কুল পড়ুয়া একটা মেয়ে আমাকে ডিম ছুঁড়ে মেরেছে। মুহূর্তেই আমার মেজাজটা চরম পর্যায়ে খারাপ হয়ে গেল। একে তো আমার হাতে সময় নেই, তাই তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। এমন সময় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হায় হায় রে, এই পোড়ামুখী, তুই কাজটা করলি কি? আমাকে অশুচি করে দিলি। আমি এখন এই অপবিত্র দেহ নিয়ে পূজা দিব কিভাবে? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। বলেই আমি মেয়েটিকে দৌড়ানি দিলাম। আমার তাড়া খেয়ে মেয়েটি প্রাণপণ দৌড়াতে লাগলো। আমিও মেয়েটির পেছন পেছন দৌড়াতে লাগলাম। গতকাল পায়ে ব্যথা পেয়েছি বলে ঠিক মতো দৌড়াতেও পারছিলাম না, কিন্তু আজ মেয়েটির রক্ষা নেই। আমিও দৌড়াতে লাগলাম। আমার তাড়া খেয়ে মেয়েটিও দৌড়াচ্ছে। কিছুতেই মেয়েটিকে আমি ধরতে পারছিলাম না। একে তো যুবতী মেয়ে, তার উপর আমাকে ডিম ছুঁড়ে মারার অপরাধে মেয়েটিও দৌড়াচ্ছে। আমি যখন মেয়েটিকে দৌড়াতে দৌড়াতে অনেক দূর নিয়ে এসেছিলাম, তখন দেখলাম রাস্তার অপর প্রান্ত থেকে অত্র এলাকার মৌলানা সাহেব আসছেন। মৌলানা সাহেব সামনে পড়তেই আমি আর পালিয়ে যেতে পারলাম না। হুজুরের সামনে এসে মেয়েটির দম ফুরিয়ে এলো, তাই হুজুরের সামনে দাঁড়িয়ে গেল। আমিও দৌড়াতে দৌড়াতে ওনাদের সামনে এসে দাঁড়ালাম। আমাকে এভাবে দৌড়াতে দেখে মৌলানা সাহেব জিজ্ঞাসা করলেন, কি পুরোহিত মশাই, দিন দুপুরে যুবতী মেয়েকে তাড়া দিচ্ছেন কেন? আপনি কি জাত ধর্মের কথা ভুলে গেছেন? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, জাত ধর্মের কথা ভুলিনি বলেই ধর্ম রক্ষার জন্য অসুর বধ করার নিমিত্তে দৌড়ানি দিচ্ছি। মৌলানা সাহেব আবারও বলল, আপনি এখানে অসুর পেলেন কোথায়? আমি তো দেখছি আপনি সাক্ষাৎ একটা মেয়েকে দৌড়ানি দিচ্ছেন। এই মেয়েটি হচ্ছে মানুষরূপী অসুর। মেয়েটি আবার অসুর হলো কিভাবে? কি বলেন মৌলানা সাহেব? এই মেয়ে অসুরের চাইতেও খারাপ। পুরো ঘটনাটা আপনাকে খুলে বললে তারপর আপনি বুঝতে পারবেন। হয়েছে কি, আজ সকালবেলা আমি ঘুমিয়েছিলাম। এমন সময় নরেনের বউ আমাদের ঘরে এসে কলিং বেল টিপলো। আমার গিন্নি দরজা খুলে দিতেই নরেনের বউ বলল, নমস্কার মাসিমা। নমস্কার। ঠাকুর মহাশয় কি ঘরে আছেন? আজ্ঞে আছেন, ভেতরে আসুন। নরেনের বউ আমাদের ঘরে ড্রয়িং রুমে ঢুকলো। ড্রয়িং রুমে আসতেই আমার গিন্নি বলল, বসুন, তারপর বলুন কোথা থেকে এসেছেন। আজ্ঞে আমি এসেছি দক্ষিণ সেনপাড়া থেকে। কি জন্য আমার ঠাকুরকে আপনি খোঁজ করছেন? মাসিমা, আজ সত্যনারায়ণ পুজো। সেটা তো জানি বাপু, হয়েছে কি, আমাদের পূজারী ঠাকুর হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, তাই আজকে সত্যনারায়ণ পুজোটা এই ঠাকুর মশাইকে দিয়ে করাতে চাচ্ছি। ও আচ্ছা, আপনি বসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। বলেই আমার স্ত্রী আমাকে ডাকার জন্য শোবার ঘরের দিকে চলে আসলেন। আমি তখনও বেমালুম ঘুমোচ্ছিলাম। আমার গিন্নি এসে আমাকে ডাকতে ডাকতে বলল, ওহে ঠাকুর মশাই, বলি আর কত বেলা করে ঘুমোবেন? তাড়াতাড়ি উঠুন। আমি ঘুম ভাঙতেই শোয়া থেকে উঠতে উঠতে বললাম, বলি ঘরে কি ডাকাত পড়েছে নাকি? এভাবে চেঁচামেচি করছো কেন? ডাকাত পড়েনি, তবে দক্ষিণ সেনপাড়া থেকে একজন মহিলা এসেছেন। ওনার বাড়িতে নাকি আজ সত্যনারায়ণ পুজো করতে হবে। কথাটা শুনেই আমার চোখ থেকে ঘুম চলে গেল। এমনিতেই বুড়ো হয়ে যাওয়ার পর থেকে আমাকে দিয়ে তেমন কেউ আর পূজা অর্চনা করায় না। আমি নাকি ভুল মন্ত্র পাঠ করি। তাই পুজোর কথা শুনে আমি তাড়াহুড়ো করে খাট থেকে নেমে ড্রয়িং রুমের দিকে গেলাম। ড্রয়িং রুমে এসে দেখি দক্ষিণ সেনপাড়ার দয়ন সেনের ছোট ছেলে প্রবাসী নরেন সেনের বউ আমার ডাইনিং রুমে বসে আছে। সে আমাকে দেখে বলল, নমস্কার ঠাকুর। নমস্কার বাপু, তুমি এসেছো? তোমার শ্বশুর তো আমাকে দিয়ে পূজা অর্চনা করায় না। তোমার শ্বশুর দয়ন সেন বলে আমি নাকি বুড়ো হয়ে গেছি, আমি নাকি মন্ত্রের ফাঁকি দেই, তাই তো আজ অনেকদিন যাবত আমি তোমাদের পুজো করি না। সাথে সাথে আমার গিন্নি বলল, এমন ডাহা মিথ্যা কথা যে বাড়িতে বলে সে বাড়িতে পুজো দেওয়ার দরকার নেই। সাথে সাথে নরেনের বউ হাত জোর করে বলল, ঠাকুর মশাই, আমার শ্বশুরের হয়ে আমি আপনার থেকে করজোরে ক্ষমা চাচ্ছি। আজ আমাদের মাসিক সত্যনারায়ণ পুজো। আপনি না গেলে যে পুজোটা দেওয়া হবে না, তাতে আমাদের অমঙ্গল হবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে আমাদের বাড়ির সমস্ত পুজো আপনি করবেন। কথাটা শুনে আমার মন পুলকিত হয়ে গেল। আমি বললাম, ঠিক আছে বৌমা, তুমি যাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব স্নান সেরে আসছি। নরেনের বউ আবার বলল, বেশি দেরি করবেন না ঠাকুর মশাই, আমরা পুজো দিয়ে উপোস ভাঙবো। ঠিক আছে, তুমি যাও, আমি এই এলুম বলেই আমি স্নান করার জন্য চলে গেলাম। তারপর যখন আমি পুতপবিত্র হয়ে যাচ্ছিলাম পুজো করার জন্য, তখনই মাঝ রাস্তায় মেয়েটি আমাকে ডিম ছুঁড়ে মেরে আমাকে পুরো অপবিত্র করে দিয়েছে। আমার কথা শুনে মৌলানা সাহেব মেয়েটিকে ধমক দিয়ে বলল, এই মেয়ে, তুমি পুরোহিত মশাইকে ডিম ছুঁড়ে মারলে কেন? মেয়েটি কাঁপা কাঁপা গলায় বলল, আমি ওনার জীবন রক্ষা করার জন্য ওনাকে ডিম ছুঁড়ে মেরেছি। ওনার জীবন রক্ষা করার জন্য মানে? তাহলে শুনুন সে কথা। আমি একটু আগে রাস্তা দিয়ে আমাদের স্কুলে যাচ্ছিলাম। কিছু দূর আসার পর দেখলাম রাস্তার পাশে দুটো ছেলে দাঁড়িয়ে বলছে, ডেভিড শোন, এই রাস্তা দিয়ে একজন পুরোহিত মশাই হেঁটে যায়। এখন রমজান মাস চলছে, তাই রাস্তাঘাটে মানুষজনের হাঁটা চলাও খুব কম, আর এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। রকি, কি করতে হবে বল? আমি আর তুই দুজন মিলে ওই পুরোহিত মশাইকে তাতে লাভ, হিন্দুরা মনে করবে রমজান মাসে মুসলিমরা হিন্দু পুরোহিতকে হত্যা করেছে, তাই ওরা সবাই প্রতিশোধ নেওয়ার জন্য রাস্তায় নেমে যাবে। আর অন্যদিকে মিথ্যা অপবাদ সইতে না পেরে মুসলমানরাও রাস্তায় নেমে যাবে। তারপর দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা ফ্যাসাদ লেগে যাবে, আর এই সুযোগে আমরা আমাদের স্বার্থ হাসিল করে ছাড়বো। তুই একটা দারুণ আইডিয়া দিয়েছিস। আজকেই আমরা পুরোহিত মশাইকে
দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিব বলে ওরা হু হু করে হাসতে লাগলো। আর আমি তখনই পুরোহিত মশাইকে রক্ষা করার জন্য ওখান থেকে চলে আসলাম। এসেই সামনে ওনাকে পেলাম। আমি জানতাম উনি আমার কথা বিশ্বাস করবে না, উনি আমার কথা না মেনে হয়তোবা ওই রাস্তা দিয়েই চলে যেতেন। তাই আমি বুদ্ধি করে ওনাকে ডিম ছুঁড়ে মেরে দৌড়াতে দৌড়াতে এই রাস্তা দিয়ে নিয়ে এসেছি। মেয়েটির মুখে কথাগুলো শুনে আমার শরীরের পশম পর্যন্ত দাঁড়িয়ে গেল। মানুষ এতটা খারাপ হতে পারে, নিজের স্বার্থ রক্ষা করার জন্য দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিতে পারে। আমি যখন কথাগুলো ভাবছিলাম তখন মৌলানা সাহেব বলল, পুরোহিত মহাশয়, আমার মনে হচ্ছে মেয়েটি মিথ্যা বলেনি। মেয়েটি আপনার জীবন রক্ষা করার জন্য এমন কাজটি করেছে। আপনি তো এখন আবার গোসল করলে পবিত্র হয়ে যাবেন, কিন্তু আপনার জীবন সংহার হলে তখন কি করতেন? আমি তখন মেয়েটিকে আশীর্বাদ করতে করতে বললাম, মাগো, তুমি আজ আমার জীবন বাঁচিয়েছ। আমি